একদিন ও বলছিল তোমাকে মা হিসেবে রাখতে পারে, আমি বলছি, ডাকুক। তো অডিশন দিলাম। তখন আমি গেলাম একটা স্টুডিওতে, গিয়ে তারা আমার জন্য একটা রিক্সা নিয়ে আসলো এবং রিক্সায় বসে আমরা কিছু স্টিল পিকচার্স নিলাম। খুবই চমৎকার লাগছে। সেই রিয়েল লাইফের মায়ের রিয়েল লাইফের গল্প শুনবো আজকে আমরা। শুরুতে নভেরার কাছে জানতে চাই, অনেক প্রতীক্ষার পরে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আসছে রিক্সা গার্ল, অনুভূতিটা কেমন আসলে? অনুভূতিটা অদ্ভুত। আমরা প্রথমত ফিল্মটা বানিয়েছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে 2019 সালে। তারপরে সেই ফিল্মটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করেছি, আমেরিকায় প্রিমিয়ার করেছি, কিন্তু দেশের মানুষ এতদিন দেখতে পারেনি যাদেরকে নিয়ে আমাদের আসলে গল্পটা। তো এখন আমরা যেহেতু বাংলায় ডাবিং করেছি, আশা করি সবার ভালো লাগবে এবং বাংলাদেশের থিয়েটারে যে এটা শেষমেশে মুক্তি পাচ্ছে সেটা আসলে খুবই একটা আনন্দের ব্যাপার। এক্স্যাক্টলি, আসলে অনেক আনন্দের ব্যাপার। এবার একটু রিক্সা গার্লের মায়ের কাছে জানতে চাই, অনুভূতিটা কেমন আসলে? খুবই অন্যরকম অনুভূতি। এতদিন তো নিজের কাজ নিয়ে ভেবেছি, নিজের কাজ নিয়ে মুভ করেছি নানান জায়গায়, এবার মেয়ের কাজের সাথে যুক্ত হয়েছি এবং এটা তো খুবই আনন্দের না, যে আসলে আমাদের প্রজন্মের খুব মানে যাদের ছেলে মেয়ে খুব কমই তো মিডিয়াতে আছে, সেক্ষেত্রে এটা অনেক বড় আমার একটা প্রাপ্তি যে আমার মেয়ে এরকম লিড ক্যারেক্টারে একটা অভিনয় করছে, তাও অমিতাভ রেজার মতো একজন ডিরেক্টরের হাত ধরে আসছে। ভাল লাগছে, খুব ভাল লাগছে। শঙ্কাও কাজ করছে ভেতরে কিছুটা। যেহেতু আসলে এতগুলো দেশে এটা প্রদর্শিত হয়েছে, আমরাও আশা করছি ভালো কিছু হবে। এটা আসলে প্রেক্ষাগৃহে আসার পরেই বলা যাবে। নভেরার কাছে জানতে চাই, আসলে কিভাবে যুক্ত হয়েছেন এই সিনেমাটিতে? পেছনে যদি গল্পটা ছোট্ট করে একটু শেয়ার করা যায় আমাদের সাথে। অবশ্যই। আমার যুক্ত হওয়ার কাহিনীটা আসলে বেশ শর্ট। আমার আগে তারা রীতিমতো 300 জন মেয়েকে তারা অডিশন করেন, পুরো ঢাকায় একটা ওপেন অডিশন কল হয়েছিল। সেটার পরে হয়তো ব্যাটে বলে কারোর সাথে ম্যাচ করেনি। আর তখন আমি রুবায়েত হোসেনের মেরিন বাংলাদেশের কাজ মাত্র শেষ করেছি। আর রুবায়েত আপা তখন অমিতাভ ভাইয়ের সাথে কথা বলছিলেন যে মেবি তুমি নভেরাকে নিতে পারো। তখন একদিন ফোন আসলো যে করবো নাকি আমি অডিশন। তখন আমি গেলাম একটা স্টুডিওতে, গিয়ে তারা আমার জন্য একটা রিক্সা নিয়ে আসলো এবং রিক্সায় বসে আমরা কিছু স্টিল পিকচার্স নিলাম এবং আমাকে একটা বাকেটে পেইন্ট আর একটা তুলি ধরিয়ে দেওয়া হলো যে তুমি তো আর্টিস্ট, তোমার যা খুশি তাই তুমি আঁকো। তো সেই আঁকা থেকে হয়তো তাদের মনে হয়েছে যে আমি নাইমার চরিত্রটাকে প্লে করতে পারবো, কারণ নাইমাও একজন আর্টিস্ট। তো সেইভাবেই শুরু। তার কয়েক মাস পরে আমাকে অমিতাভ ভাইয়া ফোন দেন, তখন আমি ইন্ডিয়ায় ছিলাম। কয়েক মাস পরে ফোন দিয়ে আমাকে বলেন যে তোমার অডিশনটা হয়েছে, নিব নাকি তোমাকে? হ্যাঁ, শিওর। আচ্ছা, নভেরা যেমনটি বলছিল, মানে এতগুলো মেয়ের অডিশন থেকে নভেরাকে সিলেক্ট করা হয়েছে, এই যে তার এখানে যুক্ত হওয়া এবং আপনিও যুক্ত হয়েছেন সিনেমাতে, একটু গল্পটা ছোট্ট করে জানি কিভাবে। না, আমি খুবই অবাক হয়েছি, কিন্তু যখন ও মানে ইয়েতে গেল, অডিশনে গেল, তখন আমার একটা কনফিডেন্স ছিল, যেহেতু সে একজন নাইমা যেহেতু একজন আর্টিস্ট এবং ও তো ছোটবেলা থেকে আঁকে, খুব ভালো আঁকে, মা হিসেবে নয়, মানে বলছি আর কি, যে খুব ভালো আঁকে। আমার বিশ্বাস যে অডিশনে সিলেক্ট হবে, কিন্তু তারপরে তো নানান হিসাব নিকাশ থাকে, একটা ছোট শঙ্কা ছিল। তো আমরা দুজনে ইন্ডিয়াতে ছিলাম তখন, ঈদের আগের দিন নিউজটা পেয়ে খুব ভালো লাগলো এবং মানে যিনি আমাদের প্রডিউসার উনি খুবই পছন্দ করেছেন, শুনেও আনন্দ লাগলো। যাই হোক, আর আমার আশাটা জানি না কি করে যেন একদিন ও বলছিল তোমাকে মা হিসেবে রাখতে পারে, আমি বলছি, ডাকুক। তো অডিশন দিলাম। আসলে অডিশন মানে কি, ওরা তো আমাকে চেনে জানে, আর যেহেতু চেহারার একটা মিল টিল আছে, সব কিছু মিলিয়ে বোধহয় ম্যাচ করেছে, এই জন্য ডেকেছে আর কি। একদম পারফেক্ট, রিয়েল লাইফ থেকে একদম রিয়েল লাইফে চলে এসেছে।